কলকাতায় একটি বাড়ি ভাড়া নিয়ে আস্তানা বানায় উমার। এই আস্তানাকে সন্ত্রাসী কার্যকলাপের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়। বাড়িটা পছন্দ না হলে নিউ টাউনে আরও বড় বাড়ি নিয়ে হাতিয়ারার মাঝের পাড়ায় আস্তানা বানায় এই দুই জঙ্গি, যাদেরকে দিল্লি পুলিশের স্পেশাল সেল অ্যারেস্ট করেছে লস্করে তৈবার হ্যান্ডলার হিসেবে। বাড়ি ভাড়া নিয়ে আস্তানা বানায় এই দুই জঙ্গি। ওয়েটল্যান্ড জলাভূমির রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রীয় বাহিনীকে বলছে হাইকোর্ট। আপনারা দেখুন, তাহলে পুলিশ মন্ত্রী আছে কি করতে আমাদের ট্যাক্সের টাকায়? এই সেমি খাতুন, এই উমারের স্ত্রী, মালদার বাসিন্দা, একটা চ্যানেলকে আমি দেখলাম কাঁদতে কাঁদতে বলেছে যেহেতু তৃণমূল কংগ্রেস করত, আমাদেরকে বলছে আমরা জানতামই না ও সন্ত্রাসবাদী ছিল। বারবার কেন বলুন তো সন্ত্রাসবাদীদের সাথে বা তাদের হ্যান্ডলারের সাথে বা ফেক ভোটার আইডি কার্ড বানানোর সাথে তৃণমূলের লিঙ্ক থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা লজ্জা লাগবে না? ওনাদেরও তো সমস্যা বাড়বে। আমি আবারও বলছি, নবান্নর নামটা রাখতে পারবেন না যদি মন্দিরতলার চারপাশে রোহিঙ্গা কলোনি বেড়ে যায় এবং তারা যদি একসাথে সমস্যারে দাবি করে কোনো একদিন যে আমার নবান্নর নামটা পছন্দ হচ্ছে না, বড্ড বেশি সংস্কৃত নাম, হাঁটাও এই পতাকা। কোন পতাকা আমি চিনি না, আমি একটা অন্য পতাকা বলে দিচ্ছি, এই পতাকা লাগাতে হবে আজ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো বলে দেবেন যে এই সময় কেন আপনি ভাষণ দিচ্ছেন, এই সময় কেন আপনার গানের প্রোগ্রাম, ট্রাফিক সিগন্যালে কেন রবীন্দ্রসঙ্গীত বাজছে, রবীন্দ্রসঙ্গীত কেন কোনো সঙ্গীত বাজবে না, এপাং ওপাং ঝপাং কোনো কবিতা বাজানো যাবে না। আপনাদের সবচেয়ে বড় প্রবলেম হবে তৃণমূল কংগ্রেস, যারা এপাং ওপাং ঝপাং আর ট্রাফিক সিগন্যালে রবীন্দ্রসঙ্গীত বাজান। দেখবেন একদিন বলে দিয়েছে যে এই তারিখে এই সময় শুধু এই গান করা যাবে। পারবেন? বাঙালি, মধ্যবিত্ত বাঙালি যারা, পারবে?